হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো এখানে প্রচণ্ড বিজলি দিচ্ছিল। আরও এত বিজলি, এত মানে বিজলি, প্রচণ্ড অসম্ভব বিজলি। আরও সারা রাত্র বৃষ্টি আর ঠান্ডাও পড়েছিল। তো আজকেও এখনও পর্যন্ত মানে ওয়েদার ঠিকই আছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে। তো আমার সকালবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমি একটা ব্রেড নিয়ে এসেছি এখান থেকে, সামনের দোকান থেকে। তো ব্রেড দিয়ে আর এই যে কলা দিয়ে খেয়ে নেবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমি আবার খিদেটা সহ্য করতে পারি না। কলা এনেছিলাম কালকে, এখান থেকে খেয়ে খেয়ে শেষ হয়ে গিয়েছে, আর কটা আছে মাত্র। তো ভেবেছিলাম কটা মালপোয়া করবো, কিন্তু মালপোয়া যে করবো সেই সময় এখন আমার সহ্য হচ্ছে না। আমার এত খিদে পেয়ে গেছে, আমি সহ্য করতে পারছি না। করতেও তো সময় লাগবে না, আমি পারছি না সহ্য করতে। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ খিদে আমি সহ্য করতে পারি না। হয়তো করলে হয়তো পরে করবো মালপোয়াটা, এখন করতে পারবো না, প্রচুর খিদে পেয়ে গেছে। আগে আমি খেয়ে নিই, তারপরে আগে রান্না চলেই যাচ্ছে। ওকে দিলে হয়তো একটু খাবে, বাকি সব ফেলাবে, এরকমই করে। কারণ রুটি যদি বানাই, আলু রুটি কেউ খাবে না, রুটির সঙ্গে সবজি লাগবে। তো এত করার সময়ও নেই আমার। একদম সময় নেই, ঘুম পাচ্ছে চোখে, প্রচুর ঘুম পাচ্ছে আমার। আজকে কী রান্নার কোনো ঠিক নেই। কালকে দুপুরবেলা চিংড়ি মাছ আর পুঁই শাকের চচ্চড়ি করেছিলাম। রাত্রেবেলা মুসুর ডাল, পেঁয়াজের ডাল বানিয়ে পেঁয়াজ সোমবার দিয়েছিলাম। আর ওই যে বিলাতি ধনে পাতাগুলো আছে না, ওগুলো ডালের উপরে ছড়িয়ে দিয়েছিলাম। এত সুন্দর হয়েছে মুসুর ডালটা, খেতে প্রচুর টেস্ট হয়েছিল রাত্রিবেলায়। আর তার সঙ্গে ডিম পোস্ট করে দিয়েছিলাম, ওদিকে সবাই খেয়ে নিয়ে। আর আমি তো ডিম খুব কমই খাই, মাছ দিয়েই খেয়েছিলাম। এখন কলাটা রুটিটা খেয়ে অনেক কাজ করে আছে, আর চিল্লাচ্ছে। চিল্লি যাচ্ছে, বুঝতে পারছি আমি খাচ্ছি এখন, ঠিক আমাকে উঁকি মেরে মেরে দেখছে, আমাকে উঁকি মেরে মেরে আমাকে দেখছে, খেলা করছে। হ্যাঁ, মামা করে চিল্লি যাচ্ছে। এখন কত কাজ আছে, আমার ইচ্ছাই করছে না কাজ করতে। এখন একদমই ইচ্ছা করছে না, কি বলবো বন্ধুরা আপনাদেরকে, কিন্তু উপায় নেই, তাও করতে হবে না। এত ঘুম পাচ্ছে এখন। একটু জল খেয়ে নিই। আমি জল খাচ্ছি, এটা জায়গায় চা খেতে লাগছিল আমার। খাবো, চাটা খাবো, একটু পরে বানাবো। আজকে তো রাত্রে ঠান্ডা পড়েছিল বহুত, আজকে অল্প অল্প ঠান্ডা ওয়েদার আছে। রাত্রে কী রান্না ঠিক নেই, এখন ঠিক নেই। আমি হয়তো আলু সিদ্ধ ভাতও করে দিতে পারি। কত রান্না করবো খাবো, রান্না করবো খাবো, খালি তো আমার ছেলের হচ্ছে খাওয়া মানে ভালো হতে থাকে, মানে একটা দিনে খেলে আর একটা রাত্রে কী রান্না হবে, মানে ওই ডিসকাস খালি ওর। কারণ আমাদের যা হয় তাই আমরা খেয়ে ফেলি, আমাদের কোনো ইস্যু নেই, কিন্তু ওর বহুত ইচ্ছে, মর্জি। আজকে আমার একদম কাজ করার ইচ্ছা নেই, একদম না।
এখনো এক বালতি কাপড় পরে আছে। ভয় লাগছে, দরজাটা খোলা না, পিছন দিক দিয়ে যদি পাথর এসে বসে পড়ে আমার পাশে, তাতে অবস্থা খারাপ আমার। কারণ আমার রুটি আর কলা খাওয়া বেরিয়ে যাবে। আর সংসারে প্রচুর কাজ থাকে, প্রচুর কাজ থাকে, বলার মতো নেই, এত কাজ। আচ্ছা, বাজারে যাওয়ার ইচ্ছা নেই। এখন আমি গরম গরম চা বানাবো, 2-3টে মালপোয়া বানাবো, সিটি মারছে বসে বসে, করে আবার খাবো। কারণ এটা জাস্ট আমার একটা, মানে এটা জাস্ট খেলাম এখন, মানে আমার এত খিদে পেয়ে গেছিলো, এত খিদে পেয়ে গেছিলো, এই জন্য আমি এটা খেয়ে আমি এখন পেটটাকে ভরালাম। তো আবার মালপোয়া ভাজবো, চা বানাবো, আবার খেয়ে, কারণ পুজো না দেওয়ার আগে তো আমি ভাত টাত খাই না, কিচ্ছু খাই না আমি। এমনি আর অন্য জিনিস খেতে পারবো, রুটি, কলা, আটা রুটি, মুড়ি, এগুলো খেতে আমি ভাত খাই না। তারপর তো আবার এই যে আষাঢ় মাস পড়ে গেলে, আষাঢ় মাসের শেষের দিকে যে লাস্টে, যে আষাঢ় মাসের লাস্টে যে মাস শেষ হয়, যেটা মানে আপনার জুলাইয়ের 17 তারিখে যে ঘরটা বসবে, মার ঘরটা, তারপর থেকে তো আমি প্রচণ্ড ব্যস্ত হয়ে যাবো, বাপরে বাপ, আর বলার মতো নেই। কি যে ব্যস্ত হয়ে যাবে, মানে ঘরের কাজ, মার মানে পদ্মপুরাণের পুঁথি পড়াটা, মার পুজো, বাইরের কাজ, বাজার হাট, ও যে চলে যাচ্ছে কমপ্লিট। মানে তখন মানে শ্বাস ফেলার, এখনও তো আমি ভাত খাই 4:30-5টার সময়, বিকেল ভাত খাই। তখনও যে কী হবে। আমার মাকে ডেকে নিয়ে আসে মেয়ের জন্য, মা আমার হাতে হাতে হেল্প করে দেয়। মা কিন্তু প্রচুর কাজ করে দেয় আমাকে, আজকে প্রচুর কাজ করে দেয়। এবার কী করবো আমি জানি না, ডাকবো তাও মাকে আমি, উপায় নেই। একটু একটু করে খাচ্ছি রুটি। অল্প অল্প করে খাচ্ছি, কারণ আমার গলা আটকে আটকে ধরে। এই জলটা দিয়ে, জলটা মাঝে মাঝে খাই আমি। হয়ে গেল আমার রুটি খাওয়া। এখন আমি ঘর মুছবো, বাসন মাজবো, কাপড় ধুবো, উঠোন ঝাড়ু দেওয়া বাকি আছে, অনেক পাতা পড়েছে, কালকে যেহেতু তুফান আসছিল, অনেক অনেক। আমার আবার কি, আমি কাজ হাত দিলে ব্যাস ফটাফট কাজ শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবেই না, বেশিক্ষণ লাগবেই না। ওই আস্তে 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 কাজ করে একদম ভালো লাগে না, একদমই না। আমার কাজ হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, একদম ফটাফট ফটাফট করে করে নেবো। উবার আসছে, কালকে আবার গাছের মধ্যে একটা বলে সাপ, বড় সাপ একটা বেয়ে 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 উঠেছে আমাদের এই সাথে ভাসুরের ছেলে, ও দেখেছে। জল নাই আমাদের এখান থেকে, প্রচণ্ড ভয় পাচ্ছিল, জল নিচ্ছে আর দৌড়চ্ছে, জল নিচ্ছে আর দৌড়চ্ছে ভয়ে। আমার ভয় লাগে না, কারণ আমি ভয় লাগে না, কারণ আমি প্রচুর নিয়ম করে চলি, কারণ আমি ভয় পাই না। তাদের সাথে একটু দেখলে তখন ভয় পাবো, তারপর আবার ঠিক হয়ে যায়, ওইভাবে ভয় পাই না, একদমই না। কারণ আমার গায়েও উঠেছিল, মানে একদম এখান থেকে এই পা, একদম শুরুর থেকে এখান থেকে উঠে 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 এত অব্দি উঠে এসেছিল মা। আমি ভেবেছিলাম ককরোচ,
পরে আমি কী করলাম, কাপড়টা ঝাঁকড়া মেরে ফেলে দিই, তখন দেখি যে না, এতটুকু একটা মারই একটা বাচ্চা। তো আর কি বলবো, ভয় পাই না, আমি প্রচণ্ড নিয়ম করেছিলি, করেছিলি। আমি তো কোনো অন্যায় করিনি না, ভুল করিনি, ভয় করবো কেন, তাই না? তো আমি এখন এখানেই রাখি, যতক্ষণ যেন ভালো থাকবেন, বাই বাই।